শুধু ভালোবাসি তোমায়। আর যদি এই বাড়ি ছেড়ে যদি কেউ যায় সেটা হবে চিকি, আমি না। তাই নাকি? আচ্ছা সিয়া, তুই এই স্বপ্নটা কি করে দেখলি বলতো? হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে তুই একেবারে পাগল হয়ে গেছিস। ওই চিক্কির কাছে বারবার হেরে যাওয়ার জন্য তোর মানসিক ভারসাম্য তুই হারিয়ে বসেছিস। নাহলে এরকম কথা তুই বলতে পারতিস না। তোর মনে হয় সে চুপ করে থাকবে? মানে আমি বলতে চাইছি যে শ্যাম চিকির কথা না শুনে তোর কথা শুনবে, কোনো কোয়েশ্চেনই নেই। না, ও তো থামবে না, সেটা আমি ভালো করে জানি, কিন্তু ওকে চুপ করানোর দায়িত্ব আমাদেরই না। কিভাবে? আমাদের কিছু একটা করতেই হবে। ওই চিকি যদি শ্যামকে এখানে নিয়েই আসে, আমাকে তাহলে অন্য কিছু ভাবতে হবে। এবার আমি যেভাবে বললাম কাজে লেগে পড়ো, বাকি সবকিছু আমি সামনে নেব। गौरमागुबीरजिनी रुचिर चंद्रमंडल आरनियुं जय भवानी हसन कुंद हसिनी मागो उज्ज्वल पंकज दललोचनियुं जय भवानी आदि सखी त्रिपुर सुंदरी मा चंद्रशेखरी त्राहि मागो जय भवानी करुण अंक स्वरूप मागो उदित नाद बिंदु स्वरूपिणी जय भवानी सिंह विंध्य पर्वते मागो अनल जल स्थल फारिणी ओं जय भवानी कनक गौर मागो विराजिनी रुचिर चंद्रमंडल आननियुं जय भवानी ओं जय भवानी ओं जय भवानी ओं जय भवानी। মা, সব সময় তুমি যেরকম অসত্যের উপরে সত্যের জয় করে এসেছো, আজকে সেরকম আমার উপর হওয়া অন্যায়ের উপর ন্যায় বিচার করো। আজকে তোমার মেয়ের লড়াই, তোমাকে তো আজ সাহায্য করতেই হবে।
মাঝে তুমি আমি একসাথে, মার পায়ের চিহ্ন ধরে চলি নতুন পথে। ডেকে ওঠে ঢাক বুকের মাঝে আগ, মা এসেছে বলে নাচে মনের রাগ। ঢাক বাজা মা এসেছে আজ, ঢাক বাজা ভরে গেল সাজ। আমার ঘরে আসিস থাক, ঢাক বাজা এখন রাত শুরু হোক। আজ সকাল থেকে মন তোমার দিকেই ধায়, চারিদিকে সবাই মিলে এক পেয়ে বাড়ি পায়। মা তুমি থাকলে কাছে ভয়গুলো চলে যায়। আমার হাসি আমার গান তোর নামেই থাকে ঠাই। ঢাক বাজা মা এসেছে আজ, ঢাক বাজা ভরে গেল সাজ। আমার ঘরে আসিস থাক, ঢাক বাজা এখন রাত শুরু হোক। চিকি, তোর মনে আছে তো আজ সূর্যাস্ত হবার আগে সমস্ত সত্যি কথা তোকে মায়ের কাছে বলতে হবে, না হলে তো হেরে যাবি। আমি কিচ্ছু ভুলিনি কাকিমা, আমার সব মনে আছে। সূর্য অস্ত যাবার অপেক্ষা করতে হবে না, আর এবার সবার সামনে সব সত্যি ধরা পড়ে যাবে। মানে চোরের ঘরে সবসময় অন্ধকার থাকে না কাকিমা, কোনো না কোনো দিন আলোও থাকে, আর মা সেই আলোতেই চোরের আসল মুখোশটা টেনে খোলে। শুধু চোরের না, তার সাথে মিশে থাকা সহযোগীদেরও কি কি করেছে সব ধরা পড়বে। কি হলো কাকিমা, ভয় লাগলো? তুমি একটুও ব্যস্ত হয়েও না, তোমার নাম কেউ নেবে না। আসল আসামি যে, তাকে ধরতে হবে, তারপরে একে একে সব সত্যি কথা বেরিয়ে আসবে। কি হলো চিকি? কালকে তো খুব বড় গলায় বলেছিলে যে সিয়ার সব সত্যিটাকে সামনে নিয়ে আসবে সন্ধ্যের আগে। কই, এখনো তো কিছু হলো না। কি হলো চিকি? তোমার সত্যিটা কি এতটাই দুর্বল যে মায়ের সামনে আসতে পারছে না? আমার কি মনে হয় জানো, তোমার সেই প্রেমিক সে বোধহয় ভয় পেয়ে গেছে। না, তুমি আরো, তোমরা দুজনে মিলে যে প্ল্যান করেছিলে সেটা ফেল হয়ে গেছে। মা, মনে হচ্ছে ও ভয় পেয়ে গেছে। আচ্ছা চিকি ম্যাডাম, আমাদের কি তার সাথে কথা বলার জন্য জেলে যেতে হবে নাকি? সেরকম কিছুই হবে না।
আমার কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি চলে এসেছি। চিকি, আমি তোমার কথা শুনে সৎ হওয়ার চেষ্টা করছি, আর আমি আজকে সবার সামনে সব সত্যি বলবো। আমি আপনাদের পরিবারকে সমস্যায় ফেলেছি, সেই জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। উকিল বাবু, সত্যি কথা হলো চিকির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে চিকিকে তো আমি ওয়ান সাইড লাভ করতাম, তার সরলতা, তার কথাবার্তা আমার সবকিছুই পছন্দ ছিল। কিন্তু একটা কথা সত্যি, টাকার লোভে ও কোনোদিনও আমাকে ভালোবাসেনি। আমি ভুল ছিলাম, আমি বুঝতে পারিনি জোর জবরদস্তি করে কোনো মেয়ের মন জেতা যায় না, কিন্তু আমি চিকিকে জোর করে পেতে চেয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি আমার এই একটা ভুলের জন্য আপনাদের সবার এতটা কষ্ট হবে বলে। চিকি খুব ভালো মেয়ে, ওকে আমার জন্য কোনোদিনও দোষী সাব্যস্ত করবেন না। এবার বুঝলে তো কামিনী যে কে ভুল আর কে ঠিক। তুমি অযথা চিকি মায়ের ওপর সন্দেহ করেছিলে, কত কিনা বলেছ তুমি। এখন দুধ আর জল আলাদা আলাদা হয়ে গেল, আর এটার জন্য চিকিমা অনেক কষ্ট পেয়েছে। হ্যাঁ, মানছি মানছি আমি ভুল করেছি, কিন্তু এই ভুলটা আমি একা করিনি। এই ভুলটা করার জন্য আমাকে অন্যরাও সাহায্য করেছে, শুধুমাত্র চিকিকে শেষ করে দেবার জন্য। আর সব থেকে বড় বিষয় হলো চিকিকে কিডন্যাপ করা, আপনাদের বাড়িতে আসা, আর আমাকে জেল থেকে বের করতে একজন সাহায্য করেছিল। আর ওর হেল্পের কারণেই আমি এত সাহস পেয়েছি। চিকিকে আমি কিডন্যাপ করিয়েছি। আমাকে ক্ষমা করছি কি? আমি দোষী, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে সহ্য করলাম। আমি জানি আমি ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি রাজি আছি। তুমি যদি সত্যিই প্রায়শ্চিত্ত করছো তাহলে বলে দাও,
এই সব করতে তোমাকে কে সাহায্য করেছে? কে তোমাকে এই সব কাজে হেল্প করেছে? বলো আমাকে, সে কি? বলো শ্যাম, কে তারা? দেখো, ভয়ের কিছু নেই। চিকির কিডন্যাপে তোমায় কে সাহায্য করেছিল? বলো, কার কথা শুনে চিকিকে কিডন্যাপ করেছিলে? এইসব করার জন্য আমাকে? চিকি, চিকি, ঠাকুরের শাড়িতে আগুন লেগেছে। চিন্তা করার কিছু নেই, নাও এভরিথিং ইজ ওকে। ওই প্রদীপের আগুন লেগে মায়ের আঁচলটা একটু চলে গেছে, ঠিক আছে এখন। শ্যাম,
তো এখানে ছিল, ও কোথায় গেল? শ্যাম! 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 শ্যাম, ওঠো শ্যাম! তোমার কি হলো শ্যাম? শ্যাম, ওঠো! সবাইকে বলে দাও সত্যিটা কি। শ্যাম, প্লিজ ওঠো। শ্যাম, ওঠো, সত্যিটা বলো আমাকে, কে কিডন্যাপ করিয়েছিল? শ্যাম, প্লিজ ওঠো। চোখ খোলো শ্যাম! শ্যাম! চিকি, কি হলো? তোর প্রেমিক সব সত্যি কথা বলতে গিয়ে সর্বনাশ করে ফেললো না? তুই হয়তো জানিস না, মায়ের সামনে যে মিথ্যে কথা বলে তার এরকমই অবস্থা হয়। আর তুই হচ্ছিস একটা মিথ্যেবাদী, আর তোর এই প্রেমিক শ্যাম, ও একটা মিথ্যেবাদী। দুজনের একেবারে রাস্তা তো আলাদা, কিন্তু চিন্তাধারা একেবারে এক।